নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাতুন নবী সম্মেলন। এবার বুঝেন, তাহলে জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অনেকগুলো প্রেক্ষাপট আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের একটা প্রেক্ষাপট আমি দেখাই। সেই একটা প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে দুইটা শব্দ বুঝবেন, একটা হলো হাদিস, একটা হলো সুন্নাহ। বলেন, একটা হলো হাদিস আর একটা হলো সুন্নাহ। এগুলা নিয়ে ইলমি আলোচনা কিন্তু মানুষের কাছে করা কঠিন। তারপর আমি সহজ করে আপনাদেরকে বলি যে হাদিস আমলযোগ্য ওই হাদিস সুন্নাহ। অনেক হাদিস এমন আছে যেগুলো আমরা পড়ি আমলযোগ্য না, হয়তো মানসুখ হয়ে গিয়েছে, অথবা ঘটনা বর্ণনা করা হয়েছে, অথবা এটা কোনো বিশেষ সময়ের সাথে নির্দিষ্ট, অথবা বিশেষ সময়ের সাথে খাস, এগুলো সব হাদিস। কিন্তু বিশেষ করে সুন্নাহ বলা হয় এগুলো যেগুলো আমরা আমল করি। এজন্য আমরা আহলুস সুন্নাহ। বলেন, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আহলুস সুন্নাহ ওয়াল শরম পাইলাম মনে হয়, বাদ খাইছেন না মাথা নেই। তাহলে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে হেফাজতে ইসলাম না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, খেলাফত মজলিস না, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন এই জামাত মানে জামাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন। ওয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন, আল্লাহ নবী ইসলামের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন। মৌন সমর্থন মানে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোন কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন দিয়েছেন, মানে তিনি প্রতিবাদ করেননি। যদি নিষেধ হতো বা ইসলামের বিধান না হতো তাহলে তো নবী ইসলাম নিষেধ করতেন। রাসূল ইসলাম নিষেধ করেননি, এটাকে বলা হয় তাকরীর, এটাকে বলা হয় মৌন সমর্থন। দেখেন, আল্লাহ নবী ইসলামের কথা আমাদের জন্য দলিল, আল্লাহ নবী ইসলামের কাজ আমাদের জন্য দলিল, আল্লাহ নবী ইসলামের মৌন সমর্থন আমাদের জন্য দলিল। কোরআন যেমন আমাদের জন্য দলিল, কোরআন দিয়ে যেমন হালাল হারাম প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন জায়েজ না জায়েজ প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন শরীয়তের বিধান প্রমাণ হয়, ঠিক তেমনি ভাবে নবী করিম ইসলামের কথা দিয়ে বিধান প্রমাণ হয়, নবী করিম ইসলামের কথা দিয়ে জায়েজ না জায়েজ প্রমাণ হয়, নবী করিম ইসলামের কথা দিয়ে হালাল হারাম প্রমাণ হয়, নবী করিম ইসলামের কাজ দিয়ে হালাল হারাম প্রমাণ হয়, নবী করিম ইসলামের কাজ দিয়ে জায়েজ না জায়েজ প্রমাণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দিয়ে নবী করিম শরীয়তের বিধান প্রমাণ হয়। আল্লাহর কোরআন দিয়ে যেমন জায়েজ প্রমাণ হয়, নাজায়েজ প্রমাণ হয়, হালাল প্রমাণ হয়, হারাম প্রমাণ হয়, ফরজ প্রমাণ হয়, ওয়াজিব প্রমাণ হয়, সুন্নাহ প্রমাণ হয়, মুস্তাহাব প্রমাণ হয়, হারাম প্রমাণ হয়, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও হালাল প্রমাণ হয়, হারাম প্রমাণ হয়, জায়েজ প্রমাণ হয়, নাজায়েজ প্রমাণ হয়, ফরজ প্রমাণ হয়, মুস্তাহাব প্রমাণ হয়, ওয়াজিব প্রমাণ হয়। বিধানের ক্ষেত্রে কোরআন দিয়ে যেমন বিধান প্রমাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যেমন বিধান প্রমাণ হয় কি হয় না? ওই বিধান প্রমাণের দিক থেকেই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আবু দাউদ একটা হাদিস এনেছেন, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াত হাদিস এনেছেন। তারপর ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ তিনি তার জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহিতে হাদিস এনেছেন। সুনান ইবনে মাজাহ ওই বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী উতিতুল কোরআন, লম্বা হাদিস। হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মা, আমি তোমাদের কাছে এসেছি, আমাকে পাঠানো হয়েছে বা আমি এসেছি তোমাদের কাছে কি নিয়ে? কোরআন নিয়ে। ওয়া মিসলাহু মা, কোরআনের মতো আরেকটা নিয়ে। কোরআনের মতো তো কিছু নাই, কোরআন আল্লাহর কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর কালাম, কোরআনের মতো আবার কি আনলেন? কোরআনের মতো তো আর কিছু নাই। এখানে কোরআনের মতো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝান নাই যে কোরআনের মতো আরেকটা আল্লাহর কিতাব নিয়ে আসছি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমি কোরআনের মতো আরেকটা নিয়ে আসছি, এটার দ্বারা এটা বুঝিয়েছেন কোরআন দ্বারা যেমন বিধান প্রমাণ হয়, কোরআন দ্বারা যেমন হালাল হারাম প্রমাণ হয়, কোরআন দ্বারা যেমন জায়েজ না জায়েজ প্রমাণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমন বিধান প্রমাণ হয়। এইটা বলার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার ভিতর একদল লোক বের হবে, মুত্তাকিউন আলা আরিকাতিহি, যারা বড় বড় চেয়ারে বসে থাকবে, যারা বড় বড় মসনদে বসে থাকবে, আর বলবে বাইনানা কিতাবুল্লাহ ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ফাআহিল্লু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারাম ফাহাররিমু। তোমাদের ভিতরে একদল মানুষ এরা বড় বড় চেয়ারে বসে থাকবে,
বড় বড় চেয়ারে বসে 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 আপনাদেরকে কি শিখাবে? আরে ভাই, তোমার কাছে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কিতাবে যেটাকে হালাল পাইবা ওইটাকে হালাল বলো, আল্লাহর কিতাবে যেটাকে হারাম পাইবা এটাকে হারাম বলো। নবী করিম ইসলাম বলেন, কোথায় জানো? ঠিক আছে, আল্লাহর কিতাব হালাল করলে হালাল হয়, আল্লাহর কিতাব হারাম করলে হারাম হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কায়দা আরেকটা বাড়াচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে শর্ত আরেকটা বাড়াচ্ছেন। কি শর্ত বাড়াচ্ছেন? আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিস হারাম করেন, ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ, আল্লাহ হারাম করলে যেমন হারাম হয়, আমার নবী হারাম করলে তেমন হারাম হয়। যেমন আমি সহজ করে বুঝাই, আমরা আমার বাড়িতে এখান থেকে বেশি দূর না, কানাইঘাট তালবাড়ি। আচ্ছা, আপনারা পক্ষে একটা মাসলা দিগাই, কুত্তার গু খাওয়া হালাল না হারাম? মাতেন না দেখি, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? আমরা সিলেট বান্দরের টিল্লা আছে নি, দেখছেন না? নেই, বান্দরের টিল্লা, বান্দর দরিয়া যুব করি গোশত খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া, মাতেন না, জোরে পক্ষে একটু, মদ খাওয়া, মদ খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া তেমন হারাম, বানরের গোশত খাওয়া তেমন হারাম। এখন প্রশ্ন হলো, মদ খাওয়া হারাম প্রমাণ হয়েছে কোরআন দিয়ে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া হারাম প্রমাণ হয়েছে কোরআন দিয়ে। আর নবী করিম ইসলাম বলেছেন, আল্লাহর কোরআন দিয়ে হারাম করলে যেমন হারাম হয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলে তেমন হারাম হয়। আমরা এজন্য মদ খাওয়াকে যেমন হারাম মনে করি, কুত্তার গোশতকে তেমন হারাম মনে করি। মদ খাওয়াকে যেমন হারাম মনে করি, কুত্তার গু খাওয়া তেমন হারাম মনে করি। মদ খাওয়াকে যেমন হারাম করি, বানরের গোশত খাওয়া তেমন হারাম করি। প্রশ্ন হলো, কুত্তার গোশত খাওয়া কোরআন দিয়ে হারাম হয় নাই, বানরের গোশত খাওয়া কোরআন দিয়ে হারাম হয় নাই। মানুষের পেশাব খাওয়া, মানুষের পেশাব খাওয়া কোরআন দিয়ে হারাম হয় নাই, বরং এগুলো হারাম হয়েছে হাদিস দিয়ে। বলেন, এগুলো হারাম হয়েছে হাদিস দিয়ে। সুতরাং আমরা যেমন আল্লাহর কোরআন মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানি কি মানি না? বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানি কি মানি না? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি না মানেন, দেখেন আমরা মাছ খাইনি, আপনারা জেঙ্গার মানুষ তো আর খাইন না, প্রথম বললাম আমরা মাছ খাইনি, একদম ইনসাফের সাথে উত্তর দিবা। মুগলা বাজার যে সময় বিকালে মাছ লইয়া হয়, খুব মনোযোগ দেওয়া বুঝুক। মুগলা বাজার যে সময়, আপনার মাছের বাজার বিকালে না সকালে? বিকালে। আচ্ছা, মুগলা বাজার যখন বিকালে মাছ লইয়া বয়, বাজারও মাছের যারা মাছের ইয়ে লইয়া মানে মাছের এটা দেখতে হয়, মাছের তাল লইয়া যে মাছ রাখে, এই তালত জীবিত মাছ বেশি থাকে না, মরা মাছ বেশি? মরা মাছ বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মনোযোগ, আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম করা হয়েছে। আপনি চেংরা মরা খাইরা, ফুটি মরা খাইরা, মরা মাছ দুইটা মাছ পাওয়া যায়, দুইটা, ওই পাঙ্কাস নয় তেলাপিয়া, যেটা পানি দিয়ে চাষ করে লইয়া, পাঙ্কাস আর তেলাপিয়া ছাড়া আমার অভিজ্ঞতা বেশিরভাগ মাছ আপনি মরা খাইবা। আর থাইল্যান্ডি মাছ দেখবেন আছে অস্ট্রেলিয়া, যেগুলো মানে চাষের মাদক অগুনটা হইল যেটা, এখন চিংড়া মাছ মরা, পুঁটি মাছ মরা, মখা মাছ মরা, বাইং মাছ মরা। আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মরা প্রাণীকে হারাম করা হয়েছে। আপনি কিন্তু মাছ খাচ্ছেন কেন? মরা, সব মরা হারাম কিনা? প্রশ্ন হলো, কোরআন বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। এবার প্রশ্ন হলো, আসলে সব মৃত প্রাণী খাওয়া হারাম না কোন মৃত প্রাণী আমি খেতে পারবো? সেটা সীমারেখা টেনে দিয়েছেন, সেটার সীমান্ত এঁকে দিয়েছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা মৃত প্রাণীকে হালাল করে দিয়েছেন, একটা হলো মাছ আর হলো টিকটি। তাহলে বোঝা গেল, মাছ খেতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন আছে না নাই? আরো বড় কথা, আমরা নামাজ পড়ি কয়ব? নামাজ পড়ি কয়ব? 5 ওয়াক্ত। কথা হলো 5 ওয়াক্ত নামাজ আপনি কোরআনে পাবেন না। কোরআনে এতটুকু পাবেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি যাকাত দিচ্ছেন,
ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আর যাকাত। আপনি নামাজের নির্দেশ কোরআনে পাবেন, আপনি যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে পাবেন, কিন্তু নামাজের পুরা স্ট্রাকচার, নামাজের পুরা বডি, নামাজের পুরা কাইফিয়ত, যাকাতের পুরা পুঙ্খানুপুঙ্খ মাসালা আল্লাহ শুধু এতটুকু বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। প্রশ্ন হলো কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব, কোন জিনিস কত পার্সেন্ট থাকলে যাকাত দিব, কোন জিনিসের কতটুকু যাকাত দিব, এত বিস্তারিত ডিটেলস আপনি কোরআনে পাবেন না। কোরআনে শুধু এতটুকু পাবেন আতুজ যাকাত, যাকাত দাও। বিস্তারিত ব্যাখ্যা করেছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে শুধু এতটুকু পাবেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কোরআনে শুধু নামাজ প্রতিষ্ঠা করো। কোরআনে শুধু এতটুকু পাবেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন কিভাবে তায়াম্মুম করব? যেভাবে ওযু করি ওইভাবে না ভিন্নভাবে?